হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ধরো বিয়ে 3 বছরের মাথায় এসে এটাই হয়, কোনো ভ্যালেন্টাইন্স ডেই নেই। মেয়ের বিয়েতে মোটামুটি সবকিছু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ধরো বিয়ে 3 বছরের মাথায় এসে এটাই হয়, গোলাপ পাওয়া যায় না, কাজু প্যাকেট, কাজু মানে একসঙ্গে দুটো কাজ করে দিল, কাজু দেখো এক ঢিলে দুই পাখি। যাই হোক, আজকে যে ভ্যালেন্টাইন্স ডের দিন দেখা করতে এসছে এটাই অনেক ভালো। মানে আমি অবাক হচ্ছি, তুমি কি গো, আমাকে তো এতগুলো বছর রোজ দিয়ে এসছে, আজকে একটা রোজ একটা কাজুর উপরে তো একটা রোজ দিয়ে দিতে পারতে না? একটা রোজ চিঠি দেওয়া উচিত ছিল তোমার। এখান থেকে রোজ হয়ে যাবে কাজু থেকে, কাজু থেকে। আমি বলছি যে পুরো রোজ ডে টেডি ডে না পালন করো, কিন্তু এই আজকে দিনে তো একটা রোজ দিতে পারতো। না না, এতেই আমি সন্তুষ্ট। বেশি ওদের মধ্যে একটু ঝগড়া লাগিয়ে দিই, একটু একটু এরকম বলে দিই, দিদি এবার রেগে যাবে, সত্যি তুমি একটু আনতে পারতে আমার জন্য, আনোনি কেন? রাগ করবো না আজকে এই জন্য, কারণ আমাকে বলেই দিয়েছিল যে আজকে আসতে পারবে না, আমাদের ভ্যালেন্টাইন্স ডে সবকিছু রবিবার পালন হবে, কারণ আমি আজকে যেতে পারবো না, কাজের খুব চাপ। এবার আজকে একদম সকাল সকাল কাজু নিয়ে হাজির হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসেবে। এটা আমার কাছে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। এদিকে সোনাই তার জিজুর জন্য বসিয়ে দিয়েছে ডিমের পোজ, আর এদিকে করছে ম্যাগি। ম্যাগি করবি সকাল সকাল? আমার কথা টাইম দিয়েছিল, তুমি বলনি কেন? আমি যখন 100 বার জিজ্ঞেস করছি তোমার কি লজ্জা লাগে? আরে না, আমি ভাবছিলাম রাস্তাতে খেয়ে নিবো, আর এত ঝামেলা আমি কাউকে ঝামেলা আমি যখন বললাম যে তোমার খিদে পেয়েছে, তখন বলি অনেকক্ষণ পরে বলছো আমি বলবো রান্না করতে হবে, কত ঝামেলা, তাছাড়া বাইরে খেয়ে নিয়ে রেডিমেড খাওয়া খেয়ে। তোমার কি লজ্জা, এখনো লজ্জা লাগে নাকি? পুরনো জামাই হয়ে গেছে, পুরনো জামা। ভালো ক্রাঞ্চি আছে, ক্রাঞ্চি আছে। দেখ কোথায় ভ্যালেন্টাইন্স ডে, কাজের সময় এগুলো দাও দাও, থ্যাংক ইউ। কাজের সময় এগুলো ভালো করে একটু থ্যাংক ইউ বলে না? আরে বুঝতে পেরেছি, হ্যাঁ, আরে বুঝতে পেরেছি, সব বুঝতে পেরে গেছে যে তুমি ওকে অনেক ভালোবাসো। ভ্যালেন্টাইন ডেতে এটাই দিচ্ছ তুমি। অনেক দূর যাবো, পিছাবনি যাবো, পুরুষোত্তমপুর যাবো। তাহলে ভ্যালেন্টাইন্স ডে তে বুঝতে পেরেছি। আরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বললে কি বলতে হয়? আরে যত পুরনো হচ্ছে সবকিছুতেই পুরনো হয়ে যাচ্ছে, আর কিছুই নতুন থাকছে না। ভাবছে যে প্রত্যেক বছর একই, কি বলবো, সব পুরনো হয়ে গেছে না? হ্যাঁ, পুরনো না সব? না আমি পুরনো হয়ে গেছি না? না, কি বলছিস? তাকাও না, মুখের দিকে তাকাও। মুখের দিকেই তাকানোর টাইম নেই। আরে এটাই তো দেখছি তো। পুরনো হয়ে গেছে। না না, ঠিক আছে, মুখটা পুরনো হয়ে আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, সব পুরনো হয়ে গেছে। এবার বুঝতে পারছো পুরনো হয়েছে? না, আমার সব নতুন, আমার নতুন। এই যে আজকে আমাদের বাড়িতে 14 ফেব্রুয়ারিতে পূজা এসছে, আর সঙ্গে নিয়ে এসছে আইসক্রিম। খাও একটু? খাবো না, আমরা খাই। আয়, পুলিশের বউদের ভ্যালেন্টাইন্স ডে বা তাদের কেমন গল্প শুনছি। কোনো ভ্যালেন্টাইন্স ডেই নেই, আছে বলে জানে না। আমার মা বলবে, মা ভ্যালেন্টাইন্স ডে বাপি। আমার পুলিশ না আজকে কিছু না, শুধু খাওয়ার সময় মেজাজটা দেখবি লঙ্কাটাতে। কে বাপির? আমাকে তো পুরো আর না, ভ্যালেন্টাইন্স ডে তে বাপি রান্না করে দিয়েছে। মেসো চিকেন এনেছে, দুষ্টু আমের জন্য দেশি মুরগি বাপি রান্না করেছে। এটা আগে এসে দেখে নিচ্ছে কেমন, তারটা দেখে নিচ্ছে, বাজে একদম। হ্যাঁ, দারুন কালারটা। তুই পাটটা এটা দারুন কালার। দেখ, তুই আসিস নি, তাও ভরসা করে কিনতে দিয়েছিলি। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, দারুন কালারটা। এর ব্লাউজ পিসটাও তো ভীষণ সুন্দর। আমি না দেখেই বলতে গেলে কিনে নিয়েছি, তোর উপরে ভরসা করে। মা সব এঁকেছে দেখো বসে বসে, বিয়ে বাড়িতে যা যা হাঁড়ি সবকিছু ব্যবহার হবে, দেখ সব বসে বসে এঁকেছে মা।
এই যে এটা দিয়ে সিঁদুর পরানো হবে, যেটা এখনো আঁকা চলছে। এই যে মা বসে বসে সব আঁকছে। মেয়ের বিয়েতে মোটামুটি সবকিছু সুন্দরভাবে হওয়া চাই। দুষ্টুম একটা কথা বলছিল, ভালো বলছে এটা হচ্ছে কুটির শিল্পের বিয়ে। অ্যাকচুয়ালি ভালো লাগছে যখন প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে, বিয়ের কাছে ব্যবহার হবে, খুবই ভালো লাগবে। আর এটা দেখো আইবুড়ো ভাতের থালা, যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হবে, মানে যেটা মেন সব গেস্টরা আসবে যেদিনকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে, তো তার থালাটা দেখো মা কত সুন্দর করে রেডি করেছে। সোনাইর আইবুড়ো ভাত। আমার কিছু না তো তিনজন চলে এসেছি দুষ্টু মামের বাড়িতে, মানে যাচ্ছি আর কি, চলে আসিনি। দুষ্টু মামের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, খাওয়া দাওয়া হবে। কি করছে দেখো, তার দুজন তো একসঙ্গে হয়ে গেলে আমাকে বরাবর চেনে না, তার দুজন যখন একসঙ্গে থাকে। দুজনের বড় দেখো পুলিশ বড় জুটেছে ওদের। আরে সামনে তো আরেকজন এসছে। আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু অন্য জায়গা থেকে খেয়ে দিয়ে বাবু আজকে হাজির হলেন। দেখি তো ড্রেসটা, দেখি সামনে দেখিয়ে দিয়ে সবাই দেখে নিয়েছে, বেশিরভাগ লোক দেখে নিয়েছে। সুন্দর ড্রেস পরেছো মহারানী। আমাকে দেখো না, আমার দুজনকে দেখালে মানুষজনকে কি মনে হচ্ছে বলতো, ওর পাশে ওর পাশে আমার দুজনকে মনে হচ্ছে ওর আমার দুজন, মানে আমরা ওর যে অবস্থা হয় দুজনে ম্যাচিং নাইটি হয়ে গেছি। জয়শ্রী, হাই জয়া দিদি, হাই বেবি। আজকে 14 ফেব্রুয়ারি সবার কেমন কাটছে জানি না, আমাদের তো বরেদের ছাড়া দারুণ কাটছে। এটা বরেদের সামনে বললে তারা আরো মনে 14 ফেব্রুয়ারি মানে কি হয় জানে না। পুলিশরা কি রোমান্টিক হয় শুনেছিলাম। রোমান্টিক, পুলিশরা নাকি বেশি রোমান্টিক হয়। আমি তো একটা আনরোমান্টিকের পাল্লায় পড়ে গেছি। 14 ফেব্রুয়ারি মানে কি জানে তো, আমার ওটাই সন্দেহ আছে। আমার তো 14 ফেব্রুয়ারি কন্ডিশনের সহিত। তুই ফোন করে নে না, তুই ফোন করে নে। সে ফোন করে নিতে কি হয়েছে, তুই ফোন করে নে না। ফোন করেছে এটা অপবাদ দেওয়া। ফোন করেছে বাট হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো বলেনি। আমারটা তো দেখলি কাজু প্যাকেট নিয়ে হাজির।